মেয়েরা সবসময় এমন একজন ম্যাচিওর ছেলেকে পছন্দ করে যে শুধুমাত্র ভালোবাসবে না, বরং তার প্রতি দায়িত্বশীল হবে, যে তার ভুলগুলো শুধরে নিতে কঠোর হতে পারবে, আবার যত্নের ভাষায় ভালোবাসার প্রকাশও করবে। মেয়েদের কাছে ভালোবাসার প্রকৃত অর্থ হলো যত্ন। যখন কেউ তার ছোট ছোট অনুভূতিগুলো খেয়াল রাখে, তার চাওয়াগুলো বুঝতে চেষ্টা করে এবং তাকে নিরাপত্তা ও সম্মানের মধ্যে রাখে। কিন্তু অনেক সময় ছেলেরা ভালোবাসাকে কেবল সরল অর্থে দেখে। তারা ভাবে ভালোবাসা মানেই বড় বড় কথা বলা, উপহার দেওয়া বা সময় দেওয়া, অথচ আসল ভালোবাসা লুকিয়ে থাকে ছোট ছোট যত্নের মধ্যে, দায়িত্বের মধ্যে এবং একজন নারীর অনুভূতিকে গুরুত্ব দেওয়ার মধ্যে। একজন নারী কখনোই চায় না শুধু মিষ্টি কথা শুনতে, বরং সে চায় এমন একজনকে যা তার জীবনসঙ্গী হিসেবে শক্ত ভিত্তি হতে পারবে, যে তার ভুলগুলো শুধরে দেবে, আবার ভালোবাসার ছায়া আগলেও রাখবে, তাই না? বাস্তবতা এমন এক বিদ্যালয় যেখানে মানুষ কোনো শিক্ষক ছাড়াই জীবনের সর্বশ্রেষ্ঠ শিক্ষা অর্জন করে। এখানে পাঠ্যপুস্তক নেই, নেই কোনো নির্ধারিত সিলেবাস, তবু প্রতিটি মুহূর্ত আমাদের জন্য একটি নতুন পাঠ হয়ে আসে। জীবনের এই বিদ্যালয়ে আমরা শিখি ব্যর্থতা কীভাবে সফলতার পথে ধাপ তৈরি করে, শিখি কষ্টের ভেতর লুকিয়ে থাকা আত্মশক্তিকে জাগ্রত করতে। জীবনের প্রতিটি ঘটনা আমাদের শিক্ষা দেয়, কখনো কঠিন পরিশ্রমের গুরুত্ব, কখনো সম্পর্কের মূল্য। এই বিদ্যালয়ের সময় হলো প্রধান শিক্ষক, সময় আমাদের শেখার, ধৈর্য ধরতে, ভুল থেকে শিখতে এবং এগিয়ে যেতে। এখানে প্রতিটি ভুল আমাদের জন্য একটি নতুন অধ্যায়, প্রতিটি ব্যর্থতা একটি নতুন শুরু। বাস্তবতার এক পাঠশালায় কোনো ব্যক্তি আমাদের হাতে ধরে শেখায় না, বরং পরিস্থিতি, অভিজ্ঞতা আর আমাদের নিজস্ব সিদ্ধান্তে আমাদের শিক্ষা দেয়। বাস্তবতা শিখিয়ে দেয় জীবন হলো একটি অমসৃণ পথ, এখানে আনন্দ আর বেদনার মিশ্রণে আমাদের চলতে হয়। যারা এই শিক্ষাকে গ্রহণ করতে পারে তারা নিজেরাই জীবনের পথে আলোকিত হতে শেখে। তাই বাস্তবতাকে ভয় পাওয়ার কিচ্ছু নেই, এটি আমাদের প্রকৃত বন্ধু, যে আমাদের ভেঙে দিয়ে গড়ে তোলে, আমাদের জীবনের লক্ষ্য, স্বপ্ন আর সাফল্যের দিকে ধাবিত করতে। বাস্তবতা প্রতিনিয়ত আমাদের পথ দেখায়। ভালোবাসার সংসার টিকিয়ে রাখতে কি কি প্রয়োজন জানেন? যারা সরি বলতে জানেন না, বরং ভুল স্বীকার করার মানসিকতা রাখেন না, তাদের পার্টনারের মানসিক স্বাস্থ্য কখনোই ভালো থাকে না। এটি ছেলেমেয়ে উভয়ের জন্যই সমানভাবে প্রযোজ্য, আমি তা মনে করি। মূল্যহীন পাথরের টুকরো যদি সোনাকে থেতলে দিতে পারে, তবে তার মূল্য কখনোই বাড়ে না এবং সোনার পরিমাণও কমে না। অনুরূপভাবে আজকে যারা আপনাকে নিয়ে সমালোচনা করছে, কটূক্তি বা তিরস্কার করছে, তাদের মূল্য ওই পাথরের মতোই, যে যতই আপনাকে ছোট করে কথা বলুক না কেন, আপনি হলেন সেই স্বর্ণ যার দাম কখনোই কমবে না। শুধু আপনার কাজ চালিয়ে যান, দেখবেন তারাই একদিন আপনাকে নিয়ে আলোচনা করবে ও বাহবা দেবে, ইনশাল্লাহ। আমার কেন জানি মনে হয় এই কথাটা একদম বাস্তব, আমার সাথে মিলে যায়। যার মন যত সুন্দর তার ভাগ্য ততটাই খারাপ, কারণ সুন্দর জিনিসের উপর মানুষ প্রথমে আঘাত আনে। ভালো তো সবাই থাকতে চায়, কিন্তু ভাগ্যটা সবাইকে সেই সুযোগ দেয় না। মানুষ যখন একা থাকে তখন সে নিজের চেয়ে তার প্রিয় মানুষের কথা একটু বেশি ভাবে। ভিডিওটিতে কোনো কথা যদি, কোনো একটি অংশ যদি আপনার জীবনের সাথে মিলে যায়, সেটি কমেন্ট করে জানাতে পারেন।